हाई फ्रेंड्स वेलकम टू आवर टेक्निकल स्टाडी किंग यूट्यूब चैनल। तो बंधुरा आजकेर भिडियोटी तुम्हारे सबार जन्य खूबই गुरुत्वपूर्ण होते चलेছে कारण आजकेर भिडियोते आमी तुम्हादेर वेस्ट बेंगल पुलिस कन्स्टेबल एवं कलकाता पुलिस एर चैप्टार अनुयायी जे सिलेबास सेटा तुम्हादेर दिए देव और ये सिलेबास तुम्हारा खाताय लिखे निये एकटी एकटी करे यदि टोटाल कमप्लीट करो ताहले तुम्हादेर एर बाइरेर कोनो किछु पढ़ते होबे ना। एखान थेकेई तोमरा टोटाल प्रश्न परीक्षाते পেয়ে যাবে এবং তার সাথে সাথে পুলিশের জন্য বেস্ট বুক কোনগুলো রয়েছে যে বুকগুলো মানে তোমরা সেলফ স্টাডি করলেই সেখান থেকে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং তার সাথে সাথে যেহেতু পরীক্ষাতে 60 মিনিট সময় থাকে মানে 1 ঘন্টা এর মধ্যে অনেকগুলো প্রশ্ন সলভ করতে হয়। তো সেই ক্ষেত্রে তোমরা মানে কোন পার্টগুলো আগে করলে তোমরা পরীক্ষাতে তাড়াতাড়ি বেশি স্কোর করতে পারবে সেটাও তোমাদের মনে করো এই ভিডিওতে আমি বলে দেব। তো খাতাতে লিখে নিবে তোমরা। এবার যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি পরীক্ষা হবে 85 নম্বরের আর কলকাতা পুলিশের হবে মনে করো প্রথমে পিলি তারপর মেন যে আগের সিস্টেম ছিল সেখানে। আর দুটো পরীক্ষার সিলেবাস একই থাকে কারণ দুটো পুলিশ পরীক্ষাতে মনে করো যোগ্যতা মাধ্যমিক পাস এবং পরীক্ষা নেওয়া হয় মনে করো পুলিশ বোর্ড থেকেই। তো সেম সিলেবাস আর এই সিলেবাস তোমরা নিজেরাও বানাতে পারবে। বিগত 4-5 বছরের প্রশ্ন অ্যানালাইজ করো, দেখো যে চ্যাপ্টারগুলো রিপিট হয়েছে সেগুলোই পড়ে যাও, সেখান থেকে তোমরা এবারও প্রশ্ন পাবে। তো এইভাবেই মনে করো এই সিলেবাসটা আমি বানিয়েছি আর প্রত্যেকবার ফর্ম ছাড়ার পর আমি বানিয়ে দিই এবং যারা তোমরা আগেও দেখেছো তো সেখান থেকেই কিন্তু তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাও। তো সবার প্রথমে দেখো ইতিহাস থেকে যে টপিকগুলো তোমরা কমপ্লিট করবে সবার প্রথমে সিন্ধু সভ্যতা, এরপর হচ্ছে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম, এখান থেকে তো একটি প্রশ্ন থাকেই এবং মৌর্য বংশ এবং গুপ্ত বংশ এখান থেকেও পরীক্ষাতে একটি প্রশ্ন থাকে। এরপর হচ্ছে মুঘল সাম্রাজ্য এবং সুলতানি যুগ, এখান থেকেও তোমরা পরীক্ষাতে একটি প্রশ্ন পাবে। তো তারপর এখানে যে 7, 8, 9, 10 এই চারটে টপিক থেকে মোটামুটি একটি প্রশ্ন পাবে, যেরকম ইউরোপীয়দের ভারত আগমন, উপজাতি এবং কৃষক বিদ্রোহ, সামাজিক এবং ধর্মীয় সংস্কার এবং মহাবিদ্রোহ। তো এখান থেকে মনে করো তোমরা একটি প্রশ্ন পাবে। আর তোমরা মনে করো হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো, আমাদের পুলিশের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে মনে করো এই যে টপিকগুলো আমি তোমাদের দিচ্ছি এর অনেক নোটস আমি তোমাদের সেখানে প্রোভাইড করে দেবো। এরপর হচ্ছে ভারতের জাতীয় আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তোমার মনে করো যেরকম গান্ধীজি, নেতাজি, তো এই সমস্ত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এখান থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হয়। এবং তারপর হচ্ছে ভাইসরয় এবং যে ভারতের যে গভর্নর জেনারেল ছিল তারা মনে করো যে বিভিন্ন চুক্তি, তো তাদের যে উল্লেখযোগ্য কৃতিত্বগুলো সেখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন হয়। এবং তার সাথে সাথে যেহেতু ইতিহাস তো বিভিন্ন যে রাজবংশ এর প্রতিষ্ঠাতা কে ছিল, শ্রেষ্ঠ রাজা বা সম্রাট কে ছিল এবং শেষ রাজা কে ছিল এখান থেকেও প্রশ্ন হয়। আর তার সাথে সাথে যে বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ এবং চুক্তি তো এটাও রয়েছে এবং তার সাথে সাথে বিভিন্ন রাজার যে সভাকবি এবং কোন পর্যটক কোন রাজার সময় এসেছিল এবং যে তাদের লিখিত বইগুলো তার নাম কি। তার সাথে সাথে ভারতের সভা এবং সমিতি এবং বিভিন্ন পত্রিকা এবং সম্পাদক এবং তার সাথে সাথে স্বাধীনতা পরবর্তী যে ঘটনাবলীগুলো হয়েছিল সেগুলো। তো ইতিহাস থেকেই মনে করো একটু বেশি পড়তে হয়। এরপর দেখো ভূগোল, তো ভূগোল মোটামুটি সোজা, তোমাদের অত পড়তে হয় না। তো ভূগোলের সবার প্রথমে পৃথিবী এবং তার কাঠামো, উৎপত্তি এবং বিবর্তন, জলবায়ু, এখানে তোমাদের পশ্চিমবঙ্গের জলবায়ু ভারতের জলবায়ু দুটোই তোমরা পড়বে। তারপর হচ্ছে খনিজ এবং শিলা এবং মহাসাগর। এরপর হচ্ছে নদী, হ্রদ এবং প্রণালী এবং এখানে আরেকটা জিনিস মিস হয়েছে সেটা হচ্ছে যে তোমাদের কি বলে বিভিন্ন যে গিরিপথগুলো রয়েছে সেগুলো এবং তার সাথে সাথে দেখো নদী, হ্রদ এবং প্রণালী, অরণ্য এবং উদ্ভিদ যে বিভিন্ন যে জাতীয় অভয়ারণ্যগুলো রয়েছে সেগুলো এবং তার সাথে সাথে ভারতের যে প্রাকৃতিক ভূগোল সেটা। মৃত্তিকার থেকে প্রশ্ন হয়, কৃষিকাজ থেকেও প্রশ্ন হয়, খনিজ এবং প্রাকৃতিক সম্পদ, তার সাথে সাথে পরিবহন এবং যোগাযোগ, নিকাশি ব্যবস্থা ইত্যাদি। তো এখান থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হয়। তো যেটা বললাম জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য এটা এবং তার সাথে সাথে ভারতের জলবায়ু। তো এগুলো কিন্তু তোমরা খাতাতে যেরকম ভূগোল থেকে 15টা টপিক দিলাম, ইতিহাস থেকে 20টা, তো এগুলো তোমরা খাতায় লিখে কমপ্লিট করবে। দেখবে ইতিহাস ভূগোল এখান থেকেই কিন্তু প্রশ্ন হচ্ছে। তো পরীক্ষাতে যদি মনে করো ইতিহাস থেকে 4টে প্রশ্ন থাকে, ভূগোল থেকে দেখবে 3টে থাকে, সংবিধান থেকে মনে করো 4-5টি প্রশ্ন থাকে, তারপর স্ট্র্যাটেজিকে থেকে 2-3টে এবং বিজ্ঞান থেকে কোনো সময় একটি থাকে এবং বাকি প্রশ্ন মনে করো সব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকে। এবার মনে করো সংবিধানের যে টপিক এগুলো তোমরা লিখে নাও। সবার প্রথমে সংবিধান গঠন, এরপর মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য, এখান থেকে মনে করো প্রশ্ন থাকেই এবং মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং রাষ্ট্রীয় নীতির যে নির্দেশমূলক নীতি, তো এখান থেকে একটি প্রশ্ন থাকেই।
তার সাথে হচ্ছে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো রয়েছে, তার সাথে গুরুত্বপূর্ণ তফসিল এবং যে সংবিধান সংশোধন করা হয়েছিল, কোন সংবিধান সংশোধনীতে কী অ্যাড করা হয়েছে সেটা, তার সাথে সাথে কেন্দ্র এবং রাজ্য আইনসভা, স্থানীয় সরকার বা লোকাল গভর্নমেন্ট রিলেটেড যে ধারাগুলো রয়েছে, তারপর যে আমাদের ইলেকশন নির্বাচন সম্পর্কিত যে ধারা সেগুলো, তারপর বিচার বিভাগ, সাংবিধানিক সংস্থা এবং অসাংবিধানিক সংস্থা। তো সংবিধানের থেকে তোমাদের এই কয়টি পড়লেই মনে করো হয়ে যাবে। এরপর হচ্ছে অর্থনীতি। তো অর্থনীতি মনে করো জাতীয় আয়, মুদ্রাস্ফীতি, অর্থ এবং ব্যাংকিং, দারিদ্র এবং বেকারত্ব, পরিকল্পনা এবং উন্নয়ন। তো এই যে নোটস তোমরা যদি ভাবো এগুলো কোথায় পাবে, তো এগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের দিয়ে দেবো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এবং স্ট্র্যাটেজিকে দেখো, রাজধানী এবং মুদ্রা, বিখ্যাত স্থান, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, খেলা এবং সম্পর্কিত ব্যক্তি, বই এবং লেখক। তো বই এবং লেখক এগুলো কিন্তু মনে করো সাম্প্রতিকও আসে এবং আগের যেগুলো সেগুলো কিন্তু আসে। তার সাথে প্রতিরক্ষা, কমিটি এবং সুপারিশ, তারিখ এবং ঘটনা, প্রথম ব্যক্তি এবং বৃহত্তম, দীর্ঘতম এবং যে সর্বোচ্চ থাকে সেগুলো। আর এখানে তোমরা স্ট্র্যাটেজিকের মধ্যে যে নৃত্য এবং উৎসব এটাও লিখে নিবে, এটা মনে করো আমার এখানে মিস হয়ে গেছে। এরপর দেখো জীববিজ্ঞানের যে বিষয়গুলো থেকে প্রশ্ন হয়, যেরকম মানবদেহের বিভিন্ন তন্ত্র, অন্তঃক্ষরা গ্রন্থি, ভাইরাস এবং ব্যাকটেরিয়া, মানুষের বিভিন্ন রোগ এবং টিকা, এবং তার সাথে সাথে ভিটামিন। তো ভিটামিন থেকে তো প্রায় বছরই তোমরা দেখবে একটি প্রশ্ন থাকে, মানে ভিটামিনের যে রাসায়নিক নাম বা কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় সেটা। আর পদার্থবিজ্ঞান থেকে তোমরা পরিমাণের যে একক এবং পদ্ধতিগুলো এগুলো রয়েছে। আর রসায়ন বিজ্ঞান থেকে যে বিভিন্ন অ্যাসিড, ক্ষারক এবং লবণ এটা। এরপর কম্পিউটার থেকেও পুলিশের পরীক্ষাতে কোনো সময় একটি প্রশ্ন থাকে, তো কম্পিউটার থেকে এ দুটো পড়লেই হবে, কম্পিউটারের মৌলিক বিষয় এবং কম্পিউটারের শব্দ সংক্ষেপ। তারপর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা পড়বে সরকারি নীতি এবং পরিকল্পনা এবং বিভিন্ন ইন্ডেক্সে যে ভারতের স্থান, এটা আমার এখানে লেখা হয়নি, তো এটা তোমরা লিখে নিবে। তারপর পুরস্কার এবং সম্মান, তারপর হচ্ছে নিয়োগ এবং পদত্যাগ, এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ দিন এবং ঘটনা, চুক্তি এবং যে শীর্ষ সম্মেলনগুলো কোথায় হয় সেটা, বিভিন্ন যে সৈন্য অভ্যাস হয় প্রতি বছর সেগুলো, বিজ্ঞান এবং প্রযুক্তি রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স, খেলা সংবাদ এবং খেলা সম্পর্কিত যে ব্যক্তি সেগুলো, প্রতিরক্ষা সংবাদ, এরপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এবং ঘটনা, জাতীয় পুরস্কার, মেলা এবং সংবাদ, এখানে মেলা এবং উৎসব হবে। এরপর দেখো আন্তর্জাতিক পুরস্কার, কারেন্ট অ্যাফেয়ার্স মনে করো লাস্ট এক বছর থেকে তোমাদের পড়লে হয়ে যাবে, যেরকম জুন 2023 থেকে জুন 2024 সেটা তোমরা কমপ্লিট করতে পারো। এরপর দেখো অঙ্ক। তো তোমাদের মনে করো জিকে সব থেকে বেশি পড়তে হয়, আর অঙ্ক তো মনে করো লিমিটেড সিলেবাস, আর তার থেকে তোমরা যেহেতু পরীক্ষাতে অঙ্কতে বেশি সময় লাগে, সেটা তোমাদের পরে বলবো যে অঙ্কটা কীভাবে সলভ করবে। অঙ্কের মেন 7-8টা চ্যাপ্টার সব থেকে তোমাদের ভালো করে করতে হবে, কারণ পরীক্ষার শেষে সবাই 10-12টাই অঙ্ক করতে পায়। তো সবার প্রথমে দেখো নাম্বার সিস্টেম, HCF এবং LCM, ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন, অ্যাভারেজ, পার্সেন্টেজ থেকে 2 থেকে 3টি প্রশ্ন পাবে। রেশিও অ্যান্ড প্রপোর্শন, এখান থেকে 2টি প্রশ্ন থাকে। এরপর স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, এবং আরেকটা নল এবং ট্যাঙ্কি, এই চ্যাপ্টারগুলো মিলিয়ে একটি প্রশ্ন থাকে। প্রবলেম অন এজ, বয়সের যে সম্পর্ক, বয়সের যে সমস্যা, এখান থেকে একটি প্রশ্ন থাকে। প্রফিট লস থেকে 3-4টি প্রশ্ন থাকে। সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এখান থেকে একটি প্রশ্ন থাকে। পার্টনারশিপ 10 থেকে প্রশ্ন থাকবেই, এবং হচ্ছে নল এবং চৌবাচ্চা, তারপর বিভাজ্যতা, সরলীকরণ, এবং শেষে হচ্ছে পরিমিতি। তো যে চ্যাপ্টারগুলো অঙ্কে তোমরা মেন কমপ্লিট করবে সেগুলো হচ্ছে লসাগু গসাগু, তারপর তোমাদের অ্যাভারেজ এবং পার্সেন্টেজ, অনুপাত সমানুপাত, তারপর মনে করো 10টা কমপ্লিট করবে, তারপর লাভ ক্ষতি এবং সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। এই চ্যাপ্টারগুলো থেকে দেখবে তোমরা পরীক্ষাতে সব থেকে বেশি প্রশ্ন হয়, এবং শেষে হচ্ছে রিজনিং। আর বর্তমানে যে পরীক্ষাগুলো পুলিশের, যেহেতু 1 ঘন্টাই সময়, তো এখানে তোমাদের সব থেকে বেশি নাম্বার কিন্তু রিজনিংয়েই তুলতে হবে। তো সবার প্রথমে দেখো অ্যানালজি, এরপর ক্লাসিফিকেশন, কোডিং অ্যান্ড ডিকোডিং, অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড প্যাটার্ন, ব্লাড রিলেশন, ক্লক অ্যান্ড ক্যালেন্ডার। তো মনে করো এগুলো অনেকে হয়তো চ্যাপ্টারের নাম শুনে ভাবছো যে কোন চ্যাপ্টারে কীরকম প্রশ্ন, তো পারো তোমরা সবগুলোই, শুধু তোমরা বইয়ে এই চ্যাপ্টারগুলো বের করে দেখবে যে এই চ্যাপ্টারে কীরকম প্রশ্ন, তখন দেখে বলবে যে ও এগুলো তো আমি পারি। তো সেগুলো তোমরা বই থেকে মনে করো দেখতে হবে। এরপর দেখো ব্লাড রিলেশন, ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স, মিসিং নাম্বার, তারপর অর্ডারিং অ্যান্ড র্যাঙ্কিং,
এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট পরীক্ষাতে সময় লাগায়। এরপর হচ্ছে লেটার সিরিজ, তারপর ভেন ডায়াগ্রাম, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, সিলোজিজম, ডাটা সাফিয়েন্সি, ওয়ার্ড টেস্ট, তারপর হচ্ছে তোমাদের কাউন্টিং ফিগার, তারপর হচ্ছে কিউব অ্যান্ড ডাইস। তো মনে করো রিজনিংয়ের অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, পুলিশে 25 নাম্বার এবং কলকাতা পুলিশের পিলিতে 30 নাম্বার, এবং তারপর হচ্ছে পেপার কাটিং এবং ম্যাথমেটিক্যাল অপারেশন। তো এগুলো ছিল তোমাদের রিজনিংয়ের সিলেবাস। এবার মনে করো একটা জিনিস দেখো যে পরীক্ষাতে তোমরা 1 ঘন্টা যেহেতু সময় পাবে, এখানে এই সময়ে বেশি নাম্বার কীভাবে পাবে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাকে লাইক করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এখন থেকে রেগুলার তোমরা ভিডিও পেয়ে যাবে। তো পুলিশে মনে করো এবার একটাই পরীক্ষা হবে 85 নাম্বারের, আর সময় থাকবে 1 ঘন্টা, যেখানে তোমাদের রিজনিং 25, জিকে 25, অঙ্ক 25 এবং ইংলিশ 10। তো সবার প্রথমে কেউ অঙ্ক করতে যাবে না, অঙ্ক করতে গেলে তোমাদের অঙ্কে সময় শেষ করে দেবে। তো সবার প্রথমে তোমাদের এই দুটো জিনিস মনে করো সলভ করতে হবে। কোন দুটো জিনিস? মনে করো জিআই মানে রিজনিং এবং জিকে। তো মনে করো 25টা রিজনিং যদি সলভ করতে তোমাদের 25 মিনিট লাগে, এবং 25টি জিকে সলভ করতে 5-6 মিনিটের মধ্যে হয়ে যায়, কিন্তু তোমাদের এই মার্ক করতে ধরো 10 মিনিটে লেগে গেল। তো মনে করো এই রিজনিং এবং জিকে সলভ করতে তোমাদের মনে করো কয় মিনিট? 35 মিনিট শেষ হয়ে গেল। তো এখানে যদি তোমরা রিজনিংয়ে 25টার মধ্যে পরীক্ষাতে কিন্তু 25টাই অনেকেই করতে পারে, তো এখানে তোমরা কিন্তু 22-23 অনেকেই পেয়ে যায়, 20টা তোমাদের ঠিক করতেই হবে। আর জিকে যদি এখান থেকে তোমরা 12টিও আনো, তাহলে এই দুটো মিলিয়ে তোমাদের কিন্তু 35 মোটামুটি টার্গেট রাখতে হবে, কারণ পরীক্ষার শেষে কিন্তু তোমরা এই অঙ্ক করতে পারবে না। আর ইংলিশে মনে করো যদি তোমাদের 5 নাম্বারও আসে, তো এই 3টি মিলিয়ে তোমাদের যদি কত আসে? 40। আর লাস্টে তোমরা যে 10-15 মিনিট সময় পাবে, তো সেখানে কিন্তু তোমাদের 10 থেকে 12টি অঙ্ক করতে হবে। মানে তোমাদের যে 85-র মধ্যে পরীক্ষাতে এবার কিন্তু টার্গেট রাখতে হবে 60 উঠানোর, 52 থেকে 55 যদি তোমরা উঠাও, এবং তারপর তোমাদের ইন্টারভিউ যদি 8-10 আসে, সেক্ষেত্রে 60 থেকে 62 বলে তোমরা কিন্তু রিল্যাক্স থাকতে পারো। তো এবারে কম্পিটিশন হিসেবে আমি বলছি, কারণ চিটিং তো মনে করো হবেই, তোমরা যতই বলো কোনো না কোনোভাবে চিটিং হবেই। তো এক্ষেত্রে তোমাদের এইভাবেই কিন্তু করতে হবে, কারণ তোমরা যতই পরিশ্রম করো সারা বছর পরও, আর অনেকে মনে করো যারা চিটিং করবে ওরা তো বিনা পরিশ্রমে এই নাম্বারটা তুলে নেয়। তো তোমরা এবারে মনে করো একটু ভেবে দেখো। তো এরপর যে মনে করো কলকাতা পুলিশ, তো এখানেও কিন্তু 1 ঘন্টা সময়, আর সময় হচ্ছে মানে প্রশ্ন এখানে সলভ করতে হবে 100টি। তো এখানে তোমাদের রিজনিংয়ে যদি 30 মিনিট লেগে যায় মনে করো, আর 40টা জিকে, এখানে 15 মিনিট লেগে গেল, মানে তোমাদের মনে করো 45 মিনিট শেষ। আর শেষে তোমরা 15 মিনিট পাচ্ছ 30টা অঙ্কের জন্য। তো এখানে যদি তোমরা 12টা অঙ্ক করো, তার থেকে বেশি মনে করো পারবে না। তো এখানে রিজনিংয়ে যদি তোমরা 25 আনো, আর মনে করো জিকেতে যদি 20 আনো, তাহলে তোমাদের কিন্তু 55 চলে আসছে, এবং তারপর অঙ্কে যদি 10 আসে, তোমাদের কিন্তু এখানে 65 চলে আসবে। আর 65 পেলে আশা করি পিলিতে মনে করো জেনারেল এসছি সবাই তোমরা এবার পাস করতে পারো। তো আমি হয়তো একটু বেশি বলে দিলাম। তো এখানে যদি 55 থেকে 60 আসে, তাহলে তোমরা কিন্তু রিল্যাক্স থাকতে পারো, কারণ চিটিং তোমাদের এখানেও হবে, এখানেও হবে। যদি একমাত্র জিডির মতো অনলাইন পরীক্ষা হয়, সেক্ষেত্রে মনে করো একদম রিয়েল পরীক্ষা হবে, সেখানে কোনো চিটিং হয় না। এবার মনে করো যে কোন বইগুলো তোমরা পড়বে। তো অঙ্কের জন্য সুবিদ্যা সব থেকে বেটার, এখান থেকে তো হুবহু প্রশ্ন কমন এসে যায়। তো সুবিদ্যাস একদম মুখস্থ করে ফেলো, এবং তার সাথে যে রিজনিং, এটাও সুবিদ্যাসেরই রয়েছে বেস্ট। তো এই দুটো মনে করো তোমরা সুবিদ্যাসের কিনতে পারো। আর বইয়ের পিডিএফ আমি কিছু দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে তোমরা, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর জিকের জন্য তোমরা সব থেকে বেশি যে সিলেবাসগুলো তোমরা দিলাম, এগুলো তো এই বইটাতে পেয়ে যাবে। এটা আমার 2021-এর বই আছে, তো 2024-এরটা তোমরা পারো। এখানে মনে করো আজ টপিকগুলো দিলাম, শুধু কারেন্ট অ্যাফেয়ার্সটা বাদে বাকি সবগুলো পেয়ে যাবে। আর এই যে বই, যে মনে করো জেনারেল নলেজ তপতি পাবলিকেশনের, এখানে তো টপিক অনুযায়ী প্রশ্ন রয়েছে। তো এই দুটো বই তোমরা কিনতে পারো, তাহলে তোমাদের কিন্তু জিকে আর অঙ্ক রিজনিংয়ের জন্য তোমাদের বলে দিলাম। আর ইংলিশের জন্য গ্রামার পার্ট শেখার জন্য এই বইটা সব থেকে বেস্ট, নিতু সিংয়ের যে বইটি রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর এই বইয়ের পিডিএফ আমার কাছে আছে, তো তোমাদের না কিনলেও হবে। যদি কেউ না কেনো, আমি ফ্রিতে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যে ভোকাবুলারি, সেটার জন্য তোমরা পড়তে পারো মনে করো একটা কি কামাল হোসেনের
একটা শর্টকাট ইংলিশের বই পাওয়া যায় 100 থেকে 150 টাকা দাম। তো সেখানে যে ভোকাবুলারি সেগুলো তোমরা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এটুকুই ছিল মনে করো আজকের ভিডিওর টপিক। তো ইংলিশ সিলেবাস সেটা আমি দিইনি, হয়তো জিডির জন্য বানিয়েছি, পরে আর একটা ভিডিওতে আমি বানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাস্ট পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।